গাছ আমার বন্ধু, গাছ আমার শান্তি, গাছ আমার ভালোবাসা। হাই, আমি বারবি, আর তোমরা দেখছো আমার একটা ছোট্ট ব্লগ। জানো তো, আমার একটা স্বপ্ন আছে। স্বপ্নটা হচ্ছে প্রত্যেকটা গাছের একসঙ্গে ফুল ফুটবে। কবে ফুটবে কি জানি। কফি হাতে নিয়ে বারান্দায় চলে গেছিলাম শীতের আমেজ উপভোগ করতে। আর তার সাথে ভাবছিলাম যে এই কেকটা আমি খাবো কি খাবো না, বাট আমি কন্ট্রোল করতে পেরেছি, খাইনি। দিয়ে চলে গেছিলাম আমার দিদির বাড়ি, সেখানেই আজকে খাওয়া দাওয়া হবে। তো ওখানে আমার মনের মানুষ, ছোট্ট পুচকি একটা মনের মানুষ থাকে, জানোই তোমরা। তো ওকে বুঝাচ্ছিলাম যে তুই আমার কতই না মনের মানুষ। তো ও আমাকে বুঝাচ্ছিল। তো আজকে বাড়িতে রান্না হচ্ছিল চিকেন রেজালা, যেটা আমি খুব সাধারণ উপকরণ দিয়েই করেছিলাম। তো রান্না করতে করতে আমি একটু নেচেও নিয়েছিলাম, হ্যাঁ, বোর ফিল করছিলাম বলে। এই তোমরা কিন্তু আমাকে জানিও কমেন্টে যে আমার এই ছোট ছোট ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, কারণ তোমরা কমেন্ট করলে আমারও খুব ভালো লাগে। লাইক এবং কমেন্ট প্লিজ করো এবং আমাকে জানিও। ভালো মন্দ রান্না হলে কিন্তু খিদেটাও খুব তাড়াতাড়ি পেয়ে যায়। দেখো, আজকে আমাদের লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন রেজালা। তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে চলে গেছিলাম বাড়ি। কিন্তু তার আগে আরেকটা জিনিস দেখো, ওই যে রশনি, তো রশনির স্কুলের প্রজেক্ট ও নিজের হাতে কিছুটা করেছে, ওর মাও হেল্প করেছে। তো প্রজেক্টটা এতটাই সুন্দর লাগছিল দেখতে। ও আমাকে বলছিল যে ও কোনটা করেছে, ওর মা কোনটা করেছে। তো ও আমাকে সেগুলো বলছিল। প্রজেক্টটা দেখে আমার একটু মনটা খারাপই হয়ে গেছিলো, কারণ ছোটোবেলায় আমরাও কতই না প্রজেক্ট করেছি। সেই সময়টা ছিল সত্যি একটা মুহূর্ত, গোল্ডেন মুহূর্ত। তো কতই না বড় হয়ে গেলাম তাড়াতাড়ি। তারপর চলো বাড়ি ফেরার পালা। যেতে যেতে যখন সিঁড়ি দিয়ে নামছিলাম ভাবছিলাম পড়েই যাব, তো যাই হোক পড়িনি। বিকালবেলায় চলে গেছিলাম এক্সিস বাজারে। এক্সিস বাজারের সামনে এখানে অনেক মাছ ছিল, তবে জলটা বড্ড নোংরা। তো এক্সিস বাজারে যাওয়া যাক, চলো। এখানকার কালেকশান বলবো খুব খারাপও নয়, খুব ভালোও নয়, ভালো। তবে ছেলেদের কালেকশানটা আমার মনে হলো বেশিই ভালো এসছে মেয়েদের তুলনায়। তো বাড়ি ফেরার পথে বটো বাবার সঙ্গে দেখা, আমাদের শেষ বাবা বটো বাবার আজকে বিসর্জন। দিয়ে লাস্টে ডিনার করেছি চিকেন স্যান্ডউইচ, যেটা ছিল অমায়িক খেতে। এটার একদিন ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে আসবো ডিটেলসে, কোথা থেকে কিনেছি, কত দাম, সব কিছু ডিটেলসে আমি বলবো। তোমরা একবার অবশ্যই ট্রাই করো, খুবই ভালো খেতে। আর আমার খুব কাছের মানুষের বাড়ি থেকে এসেছিলো এই দুটো পদ। একটা ছিল চিকেন আর একটা ছিল ভেটকি মাছের কাটা চচ্চড়ি। অমায়িক করেছিল ভেটকি মাছের কাটা চচ্চড়িটা। তো আজকের ব্লগটা এইটুকুটাই। তোমরা ভালো থেকো।